আজ শপথ নিতে চলেছেন কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। কংগ্রেস সরকারের শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত বিজেপি বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীরা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছিলেন তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না। তার বদলে ওই দিন রাজ্য সরকারের প্রতিনিধি হয়ে হাজির থাকবেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। এমনই জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভা দলনেতা ডেরেক ওব্রায়েন। কংগ্রেসের মন্ত্রিসভা শপথে কর্ণাটকে থাকছেন না মমতা। আজ শপথ অনুষ্ঠানে দলের প্রতিনিধি হিসেবে হাজির থাকবেন কাকলি ঘোষ দস্তিদার। তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন টুইট করে জানিয়েছেন এই কথা। বিজেপি বিরোধী জোটের গঠনের চেষ্টা, বিরোধীদের একসঙ্গে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কংগ্রেসকে বাদ দিয়ে কি বিরোধী জোট সম্ভব? তৃণমূলের সঙ্গে কংগ্রেসের সম্পর্কের জেরে এই প্রশ্ন একাধিকবার উঠেছে। একাধিক বিরোধী দলের সঙ্গে মমতার বৈঠক হলেও কংগ্রেসের সঙ্গে সেই উদ্যোগ দেখা যায়নি। তাই স্বাভাবিকভাবেই প্রশ্নটা উঠছে, এবার কর্ণাটকের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছিল কংগ্রেস। বাংলার মুখ্যমন্ত্রী ওই শপথ গ্রহণ অনুষ্ঠানে নিজে না গিয়ে প্রতিনিধি হিসাবে সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে পাঠিয়েছেন। এই নিয়েও প্রশ্ন উঠেছে। রাজনীতির কারবারিরা বলছেন যে কংগ্রেসের নেতৃত্বে বিরোধী জোট নিয়ে আপত্তি রয়েছে তৃণমূলের, তাই একাধিকবার কংগ্রেসের ডাকা বিরোধীদের বৈঠক এড়িয়ে গিয়েছে ঘাসফুল শিবির। আবার সংসদের বাইরেও কেন্দ্রের বিরুদ্ধে একাই ধর্ণা দিতে দেখা গিয়েছে তৃণমূলকে। রাষ্ট্রপতি নির্বাচনে আবার কংগ্রেসের সঙ্গে দেখা গিয়েছে তৃণমূলকে। উপরাষ্ট্রপতি নির্বাচন ঘিরে আবার তাতেও চিড় ধরেছিল। কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ার পর সরব হয়ে উঠেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুজনেই অবশ্য রাহুলের নাম নেননি, কিন্তু ঘটনার উল্লেখ করে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন। আবার কর্ণাটকে কংগ্রেসের জয়ের পর টুইট করেন বাংলার মুখ্যমন্ত্রী। সেখানে তিনি তাৎপর্যপূর্ণভাবে বিজেপিকে পরাস্ত করার জন্য কর্ণাটকের বাসিন্দাদের ধন্যবাদ জানায়, সরাসরি কংগ্রেসের উল্লেখ করেননি। অন্যদিকে এই পরিস্থিতিতে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে মমতাকে আমন্ত্রণ জানিয়েছিলেন কংগ্রেস। সেখানে বিজেপি বিরোধী বেশিরভাগ দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, এনসিপি প্রধান শরদ পাওয়ার, মহারাষ্ট্রের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে আমন্ত্রণ জানিয়েছেন। ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লাহকেও আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে পারেন। খড়গের ব্যক্তিগতভাবে সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজাকেও ফোন করেছিলেন এবং তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন বলে জানা গিয়েছে। সিপিআইএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এবং সমাজ বিরোধী পার্টির নেতা অখিলেশ যাদবকেও আমন্ত্রণ জানানো হয়েছে। বিরোধী দলের নেতাদের যেখানে আমন্ত্রণ জানানো হয়েছে সেখানে মমতার প্রতিনিধি হিসেবে থাকবেন কাকলি ঘোষ দস্তিদার। রাজনীতির কারবারিরা বলছেন কংগ্রেসের সঙ্গে জোটে সুতো বেঁধে রাখতে চাইছেন মমতা, তাই নিজে না গেলেও প্রতিনিধিকে পাঠাচ্ছেন। লোকসভা নির্বাচনে ওই সুতো দিয়ে জোটের মালা কি গাঁথবেন তৃণমূল সুপ্রিমো, সেটা এখন দেখার। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।